চলে এসেছি আমার কলকাতা ডায়েরির তৃতীয় এপিসোড নিয়ে। আমি শুভজিৎ। আজকে আমরা কোথায় যাই বলুন তো? চলুন পথে বেরিয়ে পড়ি, তারপর দেখি কোথায় যাই। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। আজকে শুধু ছবি নয়, আজকে কিছু ভিডিও অ্যাড হবে এই সিরিজে, এবং সেগুলোর ব্যাপারেও আমি কিছু কথা বলবো। চলুন শুরু করা যাক। এই প্রথম ভিডিও আজকের এই এপিসোডের। এইটা হচ্ছে আমাদের চৌরাস্তা, আর এখানে একটা জাদু কড়াই বলে রেস্টুরেন্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে জাদু কড়াই। এই রেস্টুরেন্টে আমার কোনো দিন যাওয়া হয়নি, তবে খুব যাওয়ার ইচ্ছে আছে। আমি নাম শুনেছি এই রেস্টুরেন্টের, খুব ভালো নাকি খাবার। তো যাব একদিন, পরে সেটার একটা আলাদা করে ব্লগ করব বা একটা এপিসোড করব। চলুন পরের ছবিটা কী আছে দেখি। সকালবেলা একবার চা না খেলে তো আমার চলে না, তাই চায়ের ভার হাতে এই ছবিটাই আমার। এবং এর পরেই মানে চা খেয়েই চলে গেছি, সেটা হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন। এরপরেই যে আমি মেট্রোতে উঠে পড়েছি, গেটের পাশে দাঁড়িয়ে আছি। কি সুন্দর দেখুন, বাইরে প্ল্যাটফর্ম ছাড়িয়ে মেট্রো চলেছে। এটা এক্স্যাক্ট কোন জায়গা আমি জানি না, তবে খুব সুন্দর বাইরের সিনারিটা। বাইরে বৃষ্টি পড়ছিল এবং খুব সুন্দর একটা ওয়েদার ছিল, দেখতেই পাচ্ছেন। মেট্রোতে বাইরের দৃশ্য দেখতে দেখতে ঠিক করে ফেলি আজকে আমি যাব দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দির দেখতে। মেট্রোতে উঠেই পড়েছি যখন, অসুবিধেও নেই, তো সেটাই ডিসাইড করি এবং তারপর মেট্রো চলে, আমিও দক্ষিণেশ্বরের দিকে এগোতে থাকি। আপনাদের সেই ভিডিও দেখাবো, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ভিডিও দেখাবো। বাইরের দৃশ্যটা শুধু দেখুন কত সুন্দর লাগছে, এবং এই যে মেট্রোটা চলেছে কি সুন্দর লাগছে। আমি একটু স্লো মোশন করে এই ভিডিওটা একটু দেখাবো। খুব সুন্দর লাগছে বাইরেটা, আমার এত ভালো লাগছিল। আমার খুব একটা মেট্রোতে চড়া হয় না, তবে আজকে বেরিয়েছি ঘুরতে এবং দক্ষিণেশ্বর যাব বলে মেট্রোতে উঠে পড়েছি, তাই আজকে বেশ ভালোই লাগছে এই মেট্রো জার্নিটা। এবং বেশ অনেক দিন পর মেট্রোতে চড়া হলো আজকে। এখন তো অনেক নতুন মেট্রোর রুটও খুলেছে। এটা তো ব্লু লাইন, মানে মেন যে পুরনো লাইনটা, তার এখনও এরপর দেখুন ব্রিজটা কি সুন্দর লাগছে, দারুণ সিনিক বিউটি এই জায়গাটায়। এটা হচ্ছে মেট্রোর বিপরীত সাইডটা, মানে এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেটা ওই দিকের জানলা দিয়ে, এবার এইটা এই সাইডের জানলার ভিডিও। একই রকম সুন্দর, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং বৃষ্টিও পড়ছে বাইরে। আমি তো ভাবছি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে না আমি বৃষ্টিতে পড়ি, মানে সেটাই আমি ভাবছি, কারণ ছাতাও নেই, তো সেটাও একটা চিন্তা হচ্ছে। দেখি কীরকম পরিস্থিতি দাঁড়ায়, তবে ভালো বেশ ওয়েদারটা।
কেউ অন্যায় আবদার করলে আমার থেকে কিছু চাইলে অবভিয়াসলি আমি বারণই করব, কখনোই দেব না সে যেটা চাইবে। তবে এটুকু বলতে পারি যে দুর্ব্যবহার করতে পারি, তবে গালাগালিটা নয়, মানে সেটাই। ফাইনালি চলে এসেছি এই যে মেট্রো স্টেশন থেকে এসকালেটর করে আমি নিচে আসছি। এরপর এখান থেকে বেরিয়ে দেখি কিভাবে যাই দক্ষিণেশ্বর মন্দির অবধি। দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক অনেক দিন হয় ওপেন হয়ে গেছে এবং খুবই সুন্দর। এইটাও একটি সরকারের তরফ থেকে একটি উদ্যোগ এবং খুব সহজভাবেই এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে উঠে আমরা ঝঞ্ঝাট ছাড়া চলে যেতে পারি দক্ষিণেশ্বর। ঠিক যেরকম কালীঘাট এপিসোডে আপনাদের আমি দেখিয়েছি কালীঘাটের স্কাই ওয়াক, ঠিক একই রকমভাবে সুন্দর এই দক্ষিণেশ্বর স্কাই ওয়াক। এবং একজন কাকু, মানে লোকাল কাকু একজন বললেন, আমরা অ্যাকচুয়ালি নিচের যে স্কাই ওয়াকের রাস্তাটা সেটা দিয়ে যাওয়ার প্ল্যান ছিল। তার একজন কাকুর লোকাল হঠাৎ দেখা হলো, মানে আলাপই হলো। তো ওই ভদ্রলোক উনি বললেন যে না, স্কাই ওয়াক দিয়েই চলে যান, শুধু শুধু নিচ দিয়ে যেতে যাবেন কিসের জন্য, কারণ নিচে জ্যাম থাকে। তাই ওপরে স্কাই ওয়াকটা আমার মনে হয় বেস্ট দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এবং থ্যাংক ইউ, আমি কাকুকে থ্যাঙ্কস বলতে পারিনি, তবে কাকুকে আমি কখনো আবার যদি দেখা হয় দক্ষিণেশ্বর গেলে অবভিয়াসলি থ্যাংক ইউ বলবো। ফাইনালি আমরা স্কাই ওয়াক দিয়ে হেঁটে পৌঁছে গেছি আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে। অনেক দিন পর এই দক্ষিণেশ্বরে এসছি আজ, খুব সুন্দর লাগছে। অনেক কিছু চেঞ্জ হয়েছে, মানে অনেক নতুন নতুন স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তবে মেন যে মন্দিরটা সেটা তো একই রকমই আছে, সুন্দর। এগুলো সরকারের তরফ থেকে এগুলো মানে মেনটেন করা হয় খুব সুন্দরভাবে। এবং ওই দিন রোদটা একটু কম ছিল, তবে বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট ভেজা। আপনাদের মন্দিরের ছবিটা এবার দেখাই। এই যে মেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের ছবি। আমরা ভেতরে ওই দিন ঢুকিনি, কারণ শরীরটা ঠিক ছিল না ওই দিন, তাই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। পুজো দিলে টাইম তো লাগে, তো পুজো আমরা দিইনি। তবে বাইরে থেকে যতটা দেখার ভালো করেই দেখেছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। এটি হচ্ছে দক্ষিণেশ্বরের মেন যে ফুড প্লাজাটা। আমার ওই দিন খুব ইচ্ছে ছিল যে এই ফুড প্লাজার থেকে কিছু খাবার খাই, তবে শরীরের যে অবস্থা, পেটের যে অবস্থা, আমি আর সেই খাবার খাওয়ার রিস্ক নিইনি। পরে কখনো গেলে ডেফিনেটলি খাবো এবং সেটার ব্লগ করব। তো মুভিং অন টু দ্য নেক্সট ভিডিও। এটা দেখতে পাচ্ছেন সুন্দর গেটের বাইরের, মানে প্যান করে দেখানো একটা ভিডিও। স্লো মোশন করেই দেখাচ্ছি ভিডিওটি, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। এবং ওই দিন ওয়েদারটা বেশ একটু অদ্ভুত ছিল, বৃষ্টিও পড়ছিল, আবার গরমও লাগছিল। যাই হোক, আমাদের ঘোরাটা মোটামুটি ভালোই হয়েছিল। ওই ফুড প্লাজার সামনে, এই যে এটা আবার ফুড প্লাজার বিল্ডিংটা আমার খুব পছন্দের। বিশেষ করে এই যে লাল এবং হলুদ কালারের যে কম্বিনেশন, এইটা হচ্ছে মন্দিরের এক্সিট গেট, দেখতেই পাচ্ছেন। আমি একটু ভিডিওটা দেখাই। মন্দিরটি খুব সুন্দর এবং খুব সুন্দর মেনটেন করা। এটা ওই সামনেটা, ওই যে দূরে ফুড প্লাজার বিল্ডিংটা দেখা যাচ্ছে। বাইরে একটু ফেরিঘাট টাইপের একটা মানে ঘাট আছে, যেখানটায় এরম সুন্দর একটা ওম লেখা রয়েছে গেটের ওপর। এটা খুব সুন্দর লাগলো আমার, এই যে ঘাট এখানে। এরপর আমার শরীর খুব বেশি খারাপ লাগছিল, তাই জন্য আমি আর মন্দিরে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আমরা চলে এসেছি। আসার সময় নিচের রাস্তাটা দিয়ে হেঁটে এসেছি, আর উঠিনি ওপরে, মানে স্কাই ওয়াকে। তবে খুব ভালো ছিল এই দক্ষিণেশ্বরের ভ্রমণটা, দক্ষিণেশ্বর ঘোরাটা। ছোট ছিল খুব, মানে ভেতরে তো যেতে পারিনি মায়ের মন্দিরে, যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না। তবু ভালোই ছিল, খারাপ ছিল না এটা। এবং
এরপর আমরা সোজা এই যে স্টেশন রোডের এখানে চলে আসি। স্টেশনটার সামনেও সুন্দর মন্দিরের একটা স্ট্রাকচার বানানো, এটা খুব সুন্দর লেগেছে আমার। যাই হোক, যেমনই হোক, ছোটোর মধ্যে এই এপিসোডটা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করবার। কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন, এবং আশা করি আপনাদের ভালোই লেগেছে এই ছোট্ট দক্ষিণেশ্বরের ব্লগ বা আমার কলকাতা ডায়েরির এপিসোড 3। দেখা হচ্ছে পরের এপিসোডে।